ইরান ও ইসরায়েলের নাকান চুবানি খাচ্ছিল। ইরানের মিসাইল হামলার পর আরও শক্ত অবস্থান নিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের হামলার জন্য। আর এর পরেই ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। কৌশলগত লক্ষ্যবস্তুগুলোর দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে এই হামলায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। এমন ধারাবাহিক হামলায় অনেকটাই হতবাক হয়ে গেছে। ইসরায়েলের হামলা পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের, সৌদি আরব, ওমান, কাতারও জানিয়েছে তাদের প্রতিক্রিয়া। তবে এসবের দিকে কোনো ভ্রুক্ষেপ না করে ইরান নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ। ইসরায়েলের জরুরি পরিষেবার শার্পনেল ইসরায়েলের 10টি স্থানে পড়েছে। এই এলাকাগুলোর মধ্যে রয়েছে কারমেল, হাইফা, তেল আবিব অঞ্চল এবং উত্তরের উপকূলীয় সমতল ভূমি। তিনি আরও জানিয়েছে একজন শার্পনেলের আঘাত পেয়েছেন আর বাকি 10 জন স্বল্প মাত্রায় আহত হয়েছেন। কর্মীরা 10টি স্থানে ছুটে গেছেন এবং উদ্ধার কাজ করছেন। ইরানের এমন হামলার পরই দেশটিতে নতুন ক্ষেপণাস্ত্রের বিষয়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলি বাহিনী। অলরেডি থেমে গেছে ইসরায়েল। ইসরায়েল অলরেডি সাইপ্রাস পালিয়ে যেতে শুরু করেছে। Obviously, what's happening is problems, and just, we. Go back home. What do you think? No, I don't scare my little daughter. থামেনি বরং ইসরায়েলরা থেমেছে। কিভাবে থেমেছে? তারা পালিয়ে যেতে শুরু করেছে সাইপ্রাস। I think it's okay to be this situation. সাইপ্রাস পালিয়ে যেতে শুরু করেছে। এমনকি ইসরায়েলে গণমিছিল বের হয়েছে যে তারা খামেনির কাছে অলরেডি মাপ চাইতে শুরু করেছে। দেখেন ভিডিওতে কিভাবে তারা খামেনির কাছে মাপ চাইতে শুরু করেছে। ইরান ইরান সামান্য 1 কোটি লোকের এত পাওয়ার 1 কোটি লোকের, এই 1 কোটি যদি তারা যদি কখনো যদি 20 কোটি বা 30 কোটি হয় তাহলে তো পুরা দুনিয়া ধ্বংস করে ফেলবে। আসসালামু আলাইকুম। খামেনি তো থামেনি। খামেনি থামার বান্দা নয়। খামেনি থামার বান্দা নয়। অনেকে মনে করেন যে খামেনি ক্ষমতা হস্তান্তর করেছে তার মানে যুদ্ধ হতে সরে আসতে পারে অথবা প্রাণ ভয়ে লুকাচ্ছে। এমনটি কিছুই না। আয়াতুল্লাহ খামেনি যেটা করেছে সেটাকে ক্ষমতা হস্তান্তর বলে না। উনি যেটা করেছে সেটা শত্রুপক্ষকে চিরতরে ঘায়েল করার একটা প্ল্যান করেছে। ইতিহাস থেকে একটা উদ্ধৃতি দিতে পারি আমি। ইতিহাস থেকে একটু ব্যাখ্যা করি। 8ম হিজরি মোতাবেক 629 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে রোমানদের সাথে মুসলমানদের একটা রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় ঐতিহাসিক মতার প্রান্তরে, যেটি বর্তমানের জর্ডানের পশ্চিম পাশে এবং জর্ডান নদীর পূর্ব তীরে অবস্থিত। এই যে আপনারা ম্যাপে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন জর্ডানের মুতা, MUTAH মুতা। আল্লাহর নবী জানতেন যে এই যুদ্ধে একে একে সব কমান্ডারগুলো শহীদ হয়ে যাবে। তাই তিনি প্রথম কমান্ডার নিযুক্ত করলেন ওনার পালক পুত্র যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহুকে। দ্বিতীয় কমান্ডার নিযুক্ত করলেন নবীর চাচাতো ভাই আবু জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এবং তৃতীয় কমান্ডার নিযুক্ত করলেন
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে। এবং যুদ্ধের সব কমান্ডার শহীদ হলেও ফাইনাল একটা কমান্ডার নিযুক্ত হন খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ। এই মোতার যুদ্ধের অনুকরণে আয়াতুল্লাহ খামেনি মনে করেন তিনি যদি শহীদ হয়ে যান বা তিনি যদি বেঁচে নাও থাকেন, তারপর ইরান ইসরায়েল যুদ্ধের নেতৃত্বে কে বা কারা দিতে পারবে তারই একটা লিস্টই তৈরি করতে যাচ্ছে বা করেছে। ইরান ইসরায়েলের যুদ্ধের নেতৃত্ব কে বা কারা দিতে পারবে তারই একটা লিস্টই তৈরি করেছে মাত্র আয়াতুল্লাহ খামেনি। তাই আমি 100% শিওর আয়াতুল্লাহ খামেনি কখনো থামেনি বা থামবেন না, মৃত্যুর আগ পর্যন্ত থামবেন না ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আপ।